তারপর ওমর রাদিয়াল্লাহু খোলা তরবারি হাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছেন। যখন ওমর রাদিয়াল্লাহু যাইতেছেন, তখন আরেকজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ওনার নাম হলো নাঈম ইবনে আবদুল্লাহ। তিনি বুঝতে পেরেছেন ওমর কি করতে যাচ্ছেন। তিনি অনেক আগে লুকিয়ে ইসলাম কবুল করেছেন, কিন্তু প্রকাশ করেননি। ওমরকে দেখে বলেন, কোথায় যাইতেছ ওমর? তখন ওমর বলে, আমাদের ধর্মত্যাগী মুহাম্মদের উদ্দেশ্যে রওনা হয়েছি। তখন তিনি বলেন, ইয়া ওমর, তোমার নফস তোমাকে ধোঁকা দিয়েছে। তুমি একলা যাচ্ছ মুহাম্মদকে কতল করতে? মুহাম্মদের যে গোষ্ঠী আছে তারা তোমাকে একলা জিন্দা ছেড়ে দিবে? তার চেয়ে নিজের ঘর সামলাও আগে। তোমার বোন ফাতেমা ও তার স্বামী যে ইসলাম কবুল করেছে সেই খবর রাখো নাকি? নবী মুহাম্মদকে বাঁচানোর জন্য তিনি ওমরকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তখন ওমর বলেন, হ্যাঁ, এ কি বলছো তুমি? আমার বোন, আমার ভগ্নিপতি, তারা ইসলাম কবুল করছে। ওমর তখন সঙ্গে সঙ্গে চলে গেল তার বাড়িতে। ওমরের আওয়াজ শুনে তার ভগ্নিপতি লুকিয়ে গেলেন স্টোর রুমে। ওমর তখন ওখানে গিয়ে শুনতে পেল তারা সূরা তোহা পড়তেছেন। এই কিসের আওয়াজ? কি পড়তেছে ওরা? ওমর তখন তার ভগ্নিপতির মাথায় তরবারি দিয়ে বাড়ি দিলেন, রক্তাক্ত করে ফেললেন। তার মাথা ফেটে রক্ত প্রবাহিত হতে লাগলো। তখন বোন দৌড়ে আসলেন, বোনকেও ধাক্কা দিয়ে আঘাত করলেন এবং রক্তাক্ত করে ফেললেন এবং বলল, তার আগে যে আওয়াজ পাচ্ছিলাম জিনিসটা কি?